আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, লপ্তি ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদের ব্যস্ততার কারণে আমি আপনাদের মাঝে নতুন পিএলপি ফাইল শেয়ার করতে পারিনি, তবে এর আগে আমি 3টি ঈদ মুবারকের শুভেচ্ছা পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করেছি। তারই ধারাবাহিকতায় আজকে নতুন আরেকটি প্রিমিয়াম কোয়ালিটির একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব। এই ফাইলটি ডাউনলোড করে যদি কাস্টমাইজ করে নিজেরা ব্যবহার করতে চান তাহলে 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। আর এই 6 সংখ্যার পাসওয়ার্ড ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি 3টি ভাগে দেখিয়েছি। অতএব পাসওয়ার্ড পেতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি কিভাবে ফাইলটি ডাউনলোড করে কাস্টমাইজ করবেন। পূর্বের ভিডিওগুলোতে যেভাবে ফাইল ডাউনলোড করেছিলেন ঠিক একই প্রসেস ফলো করতে হবে এই ভিডিও থেকে ফাইল ডাউনলোড করার জন্য। তো ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলে গুগল ফর্মের একটি লিঙ্ক পাবেন, ওইখানে যদি ক্লিক করেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। উপরের লেখাগুলো একটু কষ্ট করে পড়বেন, পরে উপরোক্ত বিষয়ে আমি একমত, এখানে একটি টিক চিহ্ন দিবেন। আর ভিডিও দেখে যে 6 সংখ্যার পাসওয়ার্ড কালেক্ট করেছিলেন ওই পাসওয়ার্ডটা ইউর আনসার এখানে লিখে সাবমিটে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে গুগল ড্রাইভের একটি লিঙ্ক ওপেন হবে, ওইখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন। অনেকে বলতে পারেন যে উপরোক্ত বিষয়ে আমি একমত, এখানে টিক চিহ্ন কেন দিতে হবে? এখানে টিক চিহ্ন দেওয়ার একটাই উদ্দেশ্য যে আমি এই ফাইলটা ডিজাইন করে 2-3 ঘন্টা সময় লাগে। এখন আপনি আমার এই রুলসগুলা না মেনে ফাইলটা ডাউনলোড করে ব্যবহার করবেন তাহলে তো আমার জন্য সমস্যা। তো এজন্যই আমি আপনাদের বলি যে উপরোক্ত বিষয়ে আমি একমত, এখানে একটি টিক চিহ্ন দিতে হবে উপরের লেখাগুলো মনোযোগ সহকারে পড়ে। তো যাই হোক, এখন ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি সফটওয়্যারের প্রয়োজন। সফটওয়্যারটির নাম হচ্ছে PixelLab। এই সফটওয়্যারটি প্লে স্টোরে অ্যাভেলেবল আছে। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পুরান ভার্সনের একটি লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো PixelLab সফটওয়্যারের ভিতরে প্রবেশ করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে একবার ক্লিক করতে হবে ফাইলটি অ্যাড করার জন্য। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন যে .plp, এইখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে উপরের বাঁ দিকে আবার দেখতে পাচ্ছেন যে .plp নামে আরেকটি অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি যে ফাইল ডাউনলোড করেছিলেন ওই ফাইল শো করবে। তো ফাইল অ্যাড করার জন্য ফাইলের উপর আবার আপনাকে একবার ক্লিক করতে হবে। ক্লিক করে ওপেন অনলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ব্যাক বাটন দিয়ে ব্যাগে চলে আসবেন। দেখেন ফাইলটি এখানে শো করতেছে। তো সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে ছবি পরিবর্তন করার। তো পরিবর্তন করার জন্য ওই যে লেয়ার অপশন, এখানে একবার আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে খুঁজে নেবেন যে ছবিটা কোথায় আছে। ছবিটা আছে একদম নিচের দিকে। তো ছবিটা লক অবস্থায় আছে, এটাকে আনলক করে দিবেন। আনলক করে দিয়ে আবার ছবির উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে একটি অপশন, এইখানে একবার আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে শুরুর দিকে রিসেলেক্ট নামে একটি অপশন আছে, এখানে যদি একবার ক্লিক করেন তাহলে আপনার মোবাইলের গ্যালারিতে থাকা সব ছবিগুলো শো করবে। তো এইখানে যে ছবিটা অ্যাড করবেন অবশ্যই ওই ছবির ব্যাকগ্রাউন্ড ইরেজ থাকতে হবে। তো কিভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে এই ধরনের 2টি ভিডিও চ্যানেলে ইতিপূর্বে আপলোড করেছি, চাইলে ওইখান থেকে দেখে শিখে নিতে পারেন। তো আপনাদের বোঝানোর স্বার্থে আমি এই ছবিটি রিপ্লেস করে দেখাইতেছি। বাস, আমার ছবি পরিবর্তন শেষ। এখন প্রয়োজন হলো নাম পরিবর্তন করা। তো নাম পরিবর্তন করার জন্য আবার এই লেয়ার অপশন, এখানে একবার আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখতে হবে নামটা কোথায় আছে। নামটা আছে যে এখানে লক অবস্থায়। তো নামটা পুনরায় রিএডিট করার জন্য এই পেন্সিল আইকন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন কি নতুন করে নাম লেখার একটি অপশন পাবেন। তো এই নামটি কেটে দিয়ে আপনি আপনার নামটা লিখবেন। আমি আর আমার নামটা কাটতেছি না, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখন এই প্রজেক্ট ফাইলটি ইমেজ আকার সেভ করার প্রয়োজন। তো সেভ করার জন্য এই যে শেয়ার অপশন আছে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করে সেভ টু গ্যালারি এইখানে একবার ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন 3 থেকে 4 সেকেন্ডের ভিতরে ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আজকে এই ছিল নতুন ভিডিও। আশা করি এই পিএলপি ফাইলটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।